বেশ কয়েক বছর আগে আমি গরিব অবস্থা থেকে শুরু করেছিলাম। আর্থিকভাবে আমি ছিলাম তখন দেউলিয়া। আমার শুরুটা ছিল খুব বাজে। তারপর টানা কয়েক বছর আমি সফলতা বা সাকসেস নিয়ে স্টাডি করেছি। এর ফলে কৈশোরের শেষের দিকে আমার মাথায় সহজ একটা আইডিয়া জন্মে এবং আমার মনে হয় এটা ছিল আমার সব আইডিয়াগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডিয়াটা ছিল এই যে আপনি যদি সফল মানুষদের স্টাডি করেন তাহলে আপনি আরও সফল হবেন, আর আপনি যদি ব্যর্থ মানুষদের স্টাডি করেন এবং তাদের ব্যর্থতার জন্য দায়ী কাজগুলিকে অ্যাভয়েড করেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না। যে নীতিগুলি মানুষকে সফল হতে সাহায্য করে আমি গত 20 বছরের বেশি সময় ধরে রিসার্চ করে সেই বৈশিষ্ট্য বা নীতিগুলিকে আবিষ্কার করেছি। প্রথম বৈশিষ্ট্য ক্লিয়ারিটি বা স্বচ্ছতা। ক্লিয়ারিটি মানে হলো চিন্তায় স্বচ্ছতা বা পরিষ্কারভাবে চিন্তা করা। এটা আসলে পরিষ্কারভাবে চিন্তা করা ছাড়াও আরও কয়েকটা জিনিসকে বোঝায়। ক্লিয়ারিটি বলতে আমরা বুঝি আপনার গোলটা কী বা লক্ষ্যটা কী সেটা ক্লিয়ারলি জানা। আপনি জীবনে কি করতে চান বা কি হতে চান সেটা ঠিকভাবে নির্ধারণ করা। এবং আমি যত সাকসেসফুল পুরুষ এবং মহিলাদের স্টাডি করেছি ততই জেনেছি যে তাদের প্রত্যেকে ক্লিয়ারলি জানে তারা কি করছে, তারা কি হতে চায় এবং তারা কি অ্যাকমপ্লিশ করতে চায়। তেমনি আনসাকসেসফুল পুরুষ এবং মহিলাদের প্রায় সবার ক্ষেত্রে দেখেছি যে কি করতে হবে সেই ব্যাপারে তাদের ধারণা অতি সীমিত। কেউ কেউ এমনটি বলেছেন যে তাদের কোনো ধারণা নেই তারা জীবনে কি করবে। আপনি যদি না জানেন আপনি কোথায় যাবেন তাহলে যে কোনো পথেই তো আপনি পথ চলতে পারেন। আপনার যদি জীবনে ক্লিয়ার লক্ষ্য না থাকে তাহলে যাদের লক্ষ্য আছে তাদের অধীনে আপনাকে কাজ করে যেতে হবে। ঘটনা আসলে সেটাই। এবং তবুও শতকরা মাত্র 5% মানুষের লক্ষ্য থাকে। অতএব ক্লিয়ারিটি বা স্বচ্ছতার প্রথম পয়েন্ট হলো আপনাকে জানতে হবে আপনার গন্তব্য কোথায়, আপনি কি হতে চান, আপনার কি থাকা চাই এবং আপনি কি করতে চান। কথা বলা, হাঁটা, কাজ করা সব করবেন স্পষ্টতার সাথে বা ক্লিয়ারিটির সাথে। ক্লিয়ারিটি বা স্বচ্ছতার দ্বিতীয় পয়েন্ট হলো ডিসাইসিভনেস। আপনাকে ডিসাইসিভ হতে হবে। আমি কখনো একজন সাকসেসফুল মানুষ দেখি নাই যে ইনডিসাইসিভ, এবং আমি একজনও ব্যর্থ মানুষ দেখি নাই যে ডিসাইসিভ। আপনি ডিসাইসিভ হবেন। ডিসাইসিভ হওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাবলী নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আমরা জানি আমরা কেন ডিসাইসিভ হতে পারি না। তার কারণ হলো আমরা ভুল হতে পারে ব্যাপারটাকে খুব ভয় পাই। এর খারাপ দিকটা হলো আমরা যা চিন্তা করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়, এবং ইনডিসাইসিভ হওয়ার অভ্যাস আমাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। হতে পারি আমরা প্রতিভাবান, আমরা বুদ্ধিমান, আমরা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আমরা যদি আমাদের জীবনের কঠিন সিদ্ধান্তগুলি নিতে না পারি এবং সিদ্ধান্ত নেওয়া আমাদের একটা অভ্যাস না হয় তাহলে যেটা হবে সেটা হলো আমরা ওই সমস্ত মানুষের অধীনে কাজ করব যারা সিদ্ধান্ত নিতে জানে। সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে মজার বিষয় হলো শতকরা 80% সিদ্ধান্ত প্রথম মুহূর্তেই নিতে হয়। যখনই সিদ্ধান্ত নেয়ার উপলক্ষ আসে আপনি যদি তখনই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আজ হোক কাল হোক আপনার মধ্যে অবশ্যই সিদ্ধান্ত নেয়ার অভ্যাসটা তৈরি হবে। আপনি পরিষ্কারভাবে জানবেন আপনি কি চান এবং তা জানলে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য এটা নয় সফল ব্যক্তিরা সব সঠিক সিদ্ধান্ত নেয়, বরং পার্থক্য এটাই যে সফল ব্যক্তিরা তাদের নেয়া সিদ্ধান্তগুলিকে সঠিক সিদ্ধান্তে পরিণত করে। ক্লিয়ারিটির বিষয়ে আমার তৃতীয় পয়েন্ট হলো আপনার একটা ভিশন থাকতে হবে নিজের জন্য এবং একটা ভিশন থাকতে হবে আপনার জীবনের জন্য। ভিশন থাকার অর্থ হলো আপনার একটা স্বপ্ন থাকবে। আপনার যদি আসলেই একটা স্বপ্ন থাকে তাহলেই আপনার স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার থাকবে। ইতিহাস বলে যারাই পৃথিবীতে বড় কিছু করেছে তারা বড় বড় স্বপ্ন দেখেছে। মানুষের যখন কোনো লক্ষ্য থাকে না তখন সে শেষ হয়ে যায়। এর মূল ভাবটা হচ্ছে মানুষের যখন লক্ষ্য না থাকে তখন সে ভিতরে আস্তে আস্তে শেষ হতে থাকে, কারণ সে জীবনের সব ধরনের এক্সাইটমেন্ট এবং রোমাঞ্চ হারিয়ে ফেলে। আপনি যখন দেখেন পুরুষ বা মহিলারা দারিদ্র্য কিংবা অস্পষ্টতা থেকে খ্যাতির শীর্ষে উঠেছে আপনি অবশ্যই খেয়াল করবেন
তাদের সবার কোনো লক্ষ্য ছিল। ওই লক্ষ্য তাদের ধরা ছোঁয়ার অনেক বাইরের কিছু, এবং ওই রকম বড় কিছুই তারা হতে চেয়েছিল। আমাদের সবারই জীবনে কোনো একটা সময় কিছু না কিছু অভিজ্ঞতা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কবে বড় হব এটা ছিল স্বপ্ন। আবার আমাদের নিজের একটা গাড়ি থাকবে এমন স্বপ্ন ছিল। এবং আমরা যখন বড় হয়ে গেলাম তখন আমাদের নিজের একটা বাড়ি থাকবে, আমাদের নিজের পরিবার থাকবে, আমাদের এই ধরনের লক্ষ্য ছিল। সমস্যা হলো আমাদের লক্ষ্যগুলো আমরা এত নিচুতে সেট করি যে লক্ষ্য অ্যাচিভ হলেও সেটা আমাদের উৎসাহ বা উদ্দীপনা বা এক্সাইটমেন্ট জাগায় না। এই কারণে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে।